হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমরা বানাবো ইউনিক একটি রেসিপি, তিল বাঁধাকপি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নেব। তার জন্য আমি প্যানে সামান্য জল গরম করে নেব আর এতে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। জলটা ফুটে এলে এবার আমি এতে বাঁধাকপিগুলো অ্যাড করে দেব। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বাঁধাকপিটা ফ্রাই করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 টেবিলস্পুন বেসন। তারপরে অ্যাড করে দেব 1 স্পুন চালের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিলস্পুনের মতন গরম মশলা। আপনারা চাইলে এটাতে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এখন দিয়ে দেব 1/2 টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো আর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে জল মিক্স করে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার অ্যাড করে দিলাম 1/2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা অল্প অল্প করে জল অ্যাড করবেন। দেখুন ফ্রেন্ডস, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এবার আমি এতে অ্যাড করে দেব 1/4 স্পুন অফ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর আমাদের ব্যাটার রেডি। এবার আমি কড়াইটাকে গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সরষের তেল। এবার আমি বাঁধাকপিগুলো ফ্রাই করে নেব। বাঁধাকপিগুলোকে এভাবে ফ্রাই করে নেবেন। আপনারা ফ্লেমটি মিডিয়ামে রেখে বাঁধাকপিটা ফ্রাই করে নেবেন। ফ্রেন্ডস, আপনারা চাইলে বাঁধাকপির পকোড়াটা স্ন্যাক্সেও ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর রেসিপিটি ট্রাই করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাঁধাকপিটি ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিয়েছি আর বাকি বাঁধাকপিগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আমি রান্নাটা খুবই কম উপকরণে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, হিং, কাঁচা লঙ্কা বাটা আর তিল। তিলটাকে আমি এখানে বেটে নেব আর ভেজে রাখা বাঁধাকপির বড়া। এখানে আমি তিলটা ভালোভাবে বেটে নিয়েছি। তো চলুন বড়া ভেজে রাখা তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। এবার আমি অ্যাড করে দেব হিং ও গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ফুটে এলে এবার আমি এতে অ্যাড করে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করতে পারেন। এবার আমি ভালোভাবে লঙ্কাটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না লঙ্কার স্মেলটা চলে যাচ্ছে। এবার আমি এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেব আর অ্যাড করে দেব বেটে রাখা তিল। তিলটা অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব।
আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ভালোভাবে মিক্স করে মশলাটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এবার আমি অ্যাড করে দেব জল। এখানে তিল বেটে রাখা বাটি ধোয়া জল ইউজ করেছি। এবার আমি জলটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মশলাটাকে আরও খানিকক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি জল। এবার আমি গ্রেভিটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এসেছে, এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা বাঁধাকপির বড়া। বড়াটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া দেব না, না হলে বড়াটা ভেঙে যেতে পারে। আমি হালকা হাতে গ্রেভিটাকে নেড়ে নেব আর বড়াগুলোকে হালকা হাতে প্রেস করে দিচ্ছি। আমাদের তিল বাঁধাকপির রেসিপি অলমোস্ট রেডি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও।